قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان فإذا غضب أحدكم فليقل أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এরপরে বিশ্বনবী বলেন, এজন্য কেউ যদি রাগান্বিত হয়ে যায় সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। কারণ যতক্ষণ বান্দার কাছে রাগ আছে বুঝতে হবে এই রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, এর মানে রাগান্বিত ব্যক্তি যতক্ষণ রাগান্বিত থাকে বুঝতে হবে শয়তান এখন পর্যন্ত দূরে যায় নাই, তার আশেপাশে অবস্থান করতেছে। আর পাশে যদি শত্রু অবস্থান করে তাকে তাড়ানোর জন্য লাঠি আছে না, ওই লাঠির নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তানকে তাড়ানোর জন্য। এই জন্য যেহেতু রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, রাগান্বিত যতক্ষণ থাকে মানুষ, তাহলে বোঝা যায় শয়তান তার আশপাশে আছে। কারণ শয়তান তাড়ানোর জন্য তো আল্লাহ তাআলা লাঠি নির্ধারণ করে দিয়েছে বিশ্বনবীর মাধ্যমে, সেটা হলো তাআউয। এই জন্য রাগান্বিত ব্যক্তি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সে আর তার কাছে থাকতে পারে না, সে দূরীভূত হয়ে যায়। সে যখন দূরে চলে যায় অটোমেটিক রাগ খেয়ে যায়, মাটি পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহারব্বি কারিমের দরবারে যে মহারব্বুল ইজ্জত এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর খুবই গুরুত্বপূর্ণ মজলিস, কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছে। এজন্য সকলে কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যের কি হবে? তাফসীর হবে ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন হতে পারে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে বাক্যটা, এটা কি কোরআনুল কারীমের কোথাও আছে? কোরআনের কোন আয়াতে এই বাক্যটা সরাসরি কি নেই, উল্লেখ নেই। এবং সূরা ফাতিহা আমরা যখন কোরআন খুলি, কোরআন সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা নাই। সরাসরি বিসমিল্লাহ আছে প্রত্যেকটা সূরার শুরুতে। সহজে প্রশ্ন আপনাদের মাথায় আসবে, হুজুর তাফসীরুল কোরআন শুরু করেছেন, যে আয়াত কোরআনে নাই সেটা আপনি তাফসীর শুরু করেছেন কেন? যদিও এটার পূর্ণাঙ্গ আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা কোরআনে নেই, কিন্তু এইটা পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সূরা নাহল আয়াত নম্বর 98 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা কোরআন পড়ার শুরুতে পড়তে বলেছেন কে? আল্লাহ তাআলা। আবার প্রশ্ন হইতে পারে আপনাদের মাথায়, হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআন পড়ার শুরুতে কেন পড়া লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? অর্থ হলো আউযু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, বিতাড়িত এবং বহিষ্কার করে দিয়েছিল। এই জন্য তার একটা উপাধি হয়েছে রাজিম। রাজিম মানে বহিষ্কৃত। এজন্য কোরআনে অনেকে আবার নাম রেখে দেয়, যে কোরআনের কোন শব্দ পাইলেই সন্তানের নাম রাখে। এখন রাজিম কি নাম রাখা যাবে নাকি? রাজিম কি ভালো অর্থ? রাজিম মানে কি? বিতাড়িত, যাকে বাহির করে দেওয়া হয়েছে, ঘাড় ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে যাকে জান্নাত থেকে। তো যাই হোক, যে প্রশ্নটা করেছি, যে এখানে আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আউযু বিল্লাহর মাধ্যমে কি করা হয়? আশ্রয় চাওয়া হয়। তো কোরআনুল কারীমের শুরুতে কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়? এই বিষয়টা বুঝতে হলে একটু পিছন দিক থেকে আসতে হবে, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে একটা অর্ডার করেছিলেন, উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মানের সিজদা।
সকলেই সেজদা করেছিল ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস কি করে সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, মুখ ফিরে দিল, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের এই যে যখন সে মুখ ফিরে নিল, আল্লাহর অর্ডার মানলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, এই শয়তান তুই এই জান্নাত থেকে বের হয়ে যা, কারণ তুই বহিষ্কৃত, তোকে আজকে আমি এই জান্নাত থেকে বহিষ্কৃত ঘোষণা করলাম। এই জান্নাতে তোর কোনো কি নাই, ঠিকানা নাই। এটা আল্লাহ তাআলা সরাসরি বলছেন ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই কি বিতাড়িত, বহিষ্কৃত। এই কথা যখন শয়তানকে বলছে এবং শয়তানকে আল্লাহ তাআলা লানত করেছে কিয়ামত পর্যন্ত যে তোর উপর অভিশাপ আমার, শয়তানকে যখন এইগুলা আল্লাহ তাআলা বললেন, শয়তান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছিলেন, আল্লাহ আপনি তো আমাকে যে লানত দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আমার তো আখিরাত নাই, আমার আখিরাত নিশ্চিত কি দেওয়া তা আমি যে এতদিন ইবাদত বন্দেগী করেছি তার বিনিময়ে আমাকে কিছু দিবেন না? শয়তান ইবাদত করছে না আগে, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তান বলতেছে যে আমাকে তো জান্নাত থেকে বের করে দিলেন, আমার তো আখিরাত বরবাদ, তা আমাকে কিছু দিবেন না? আমি যে ইবাদত করেছি এতদিন। আল্লাহ বলে কি চাও? তখন সে দুইটা জিনিস চাইছে। কয়টা? দুইটা। এক নাম্বার কোরআনের ভিতরে আছে সে কথাটা। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে। তো শয়তান বলতেছিল ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, হে আল্লাহ, আপনার কাছে আমার এক নাম্বার চাওয়া হলো আপনি আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিবেন। এই কথা শয়তান বলতে দেরি আল্লাহ বলছে ঠিক আছে, তোমার আবদার মঞ্জুর, তোমাকে দিয়ে দেওয়া হলো। হায়াত কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। দুই নাম্বার কি চাওয়া? সেই চাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে চেয়েছে, কি চাইলো? সে বলতেছিল, হে আল্লাহ, আমাকে দুনিয়ার ভিতরে যে বনি আদমের জন্য জান্নাত থেকে বের করে দিলেন, সেই বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমার আরেকটা শক্তি দরকার। কি সেই শক্তি? কয় আমি যেন বনি আদমের শিরায় উপশিরায় ঢুকে তাকে সর্ব অবস্থাতে, যে কোনো অবস্থাতে আমি যেন ধোঁকা দিতে পারি। তার শিরা উপশিরার মধ্যে ঢোকার মতো ক্ষমতা, চলার মতো ক্ষমতা আপনি আমাকে দান করেন। এই কথাও যখন বলেছে শয়তানকে, এইটাও দিয়ে দিছে আল্লাহ তাআলা। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর জবান দিয়া উম্মতদেরকে জানায় দিয়েছেন। হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা লা ইয়াজরি বিনাল ইনসানি মাজরাদ দাম, যে নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় উপশিরায় রক্তে যেভাবে চলাচল করে সেও চলাচল করার ক্ষমতা তার আছে, কিন্তু আমরা টের পাই না। এর দ্বারা উদ্দেশ্য কি? এই পুরা বডিকে সে নিয়ন্ত্রণ নিতে পারে, সহজেই প্রত্যেক মানুষকে সে ধোঁকা দিতে পারে। এই ক্ষমতা সে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিছে। তাকে এই ক্ষমতা যখন দিয়ে দেওয়া হলো, তখন সে আল্লাহ তাআলার কাছে আবার কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিল। কি চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জের কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। শয়তান আল্লাহ তাআলার কাছে তখন চ্যালেঞ্জ দিয়ে বলতেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছিলেন, হে আল্লাহ, আপনি বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এখন আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলতেছি যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম। আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আমাকে কিয়ামত পর্যন্ত যে আপনি হায়াত দিয়েছেন, এই প্রত্যেকটা মুহূর্ত আমি এই বনি আদমকে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে ফিরিয়ে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য, জাহান্নামের অধিবাসী বানানোর জন্য তাদেরকে আমি সরল রাস্তা থেকে ধোঁকা দিতেই থাকবো। নাউজুবিল্লাহ। এই শয়তান এই কাজে প্রতিনিয়ত কি লেগে আছে। এটা তো সে চ্যালেঞ্জ করছে যে আমি জাহান্নামে নিয়ে যাব।
এই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, তাদের আমি জান্নাতে ঢুকতে দেব না। এটা আল্লাহ তাআলার কাছে সরাসরি চ্যালেঞ্জ করছে, আমি তাদেরকে জান্নাত থেকে জান্নাতে যেতে দিব না। তবে আপনার যে সকল বান্দা মুখলিস, যাদের ভিতরে একনিষ্ঠতা আছে, একমাত্র আপনার জন্যই, আপনার মহব্বতে ইবাদত করে, তাদেরকে আমি সহজে ধোঁকা দিতে পারবো না। কিন্তু যারা লোক দেখানো ইবাদত করে, তাদেরকে অতি সহজে আমি ধোঁকা দিয়ে জান্নাতের জাহান্নামের রাস্তায় আমি তুলে দিতে পারবো। কিভাবে সে ধোঁকা দিবে সেই কথাটা অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলতেছে যে নিশ্চয়ই হে আল্লাহ তাআলা, আমি অবশ্যই আপনার এই বান্দা যারা আছে তাদেরকে আমি পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিম যেটা জান্নাতে যাওয়ার সরল পথ, সেই পথের মোড়ে মোড়ে আমি বসে থাকব, এই বান্দাদেরকে আমি এই পথ থেকে ধোঁকা দিয়ে সেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কোথায় কেমনে বসে থাকবে সেই কথাও সে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে আমি সিরাতে মুস্তাকিমের ডানে বসে থাকবো, বামে বসে থাকবো, সামনে পিছনে সকল জায়গায় আমি বসে থাকবো, সে যেন সিরাতে মুস্তাকিমে উঠতেই না পারে। কারণ এই সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা, যে রাস্তা দুনিয়া থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় গিয়ে? সরাসরি জান্নাতে গিয়ে। এই রাস্তায় যেন সে উঠতেই না পারে, সিরাতে মুস্তাকিম এই রাস্তায় যেন উঠতে না পারে, এই জন্য আমি চারদিকে আমি বসে থাকবো। সিরাতে মুস্তাকিম কোথায় পাওয়া যায়? সিরাতে মুস্তাকিম এই সোজা রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার পথ কোথায় গেলে চেনা যায়? কোরআনের মধ্যে চেনা যায়। কোরআনের ভিতরে আসলে, কোরআনের নসিহত গ্রহণ করলে, কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এই জান্নাতের রাস্তা কোনটা, এই সিরাতে মুস্তাকিম কোনটা, কিভাবে আপনি চলবেন। তো শয়তান এই জন্য এই কোরআন, এটা থেকে মানুষ সঠিক রাস্তা পাবে, সিরাতে মুস্তাকিমের দিশা পাবে। এই জন্য শয়তান কোরআনুল কারীম কেউ যদি পড়ে, তার মাথার ভিতরে জ্বলন ধরে যায়। কোরআন যখন কেউ তাফসীর শোনে, এটা থেকে কেউ নসিহত গ্রহণ করতে চায়, শয়তানের মাথার মধ্যে এরকম কিলবিল শুরু করে যে না, এখন তো সে এমন জায়গায় গেছে যে এখন সে সহজেই চাইলে কোথায় চলে যেতে পারে, জান্নাতের রাস্তায় উঠে যেতে পারে। এই জন্য সে এই মানুষকে কোরআনের রাস্তা থেকে যেই জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম মানুষ এই রাস্তার দিশা পাবে, সেই জায়গায় মানুষকে যাইতে দেয় না। সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তার এটা খোঁজ পাবে হক্কানি উলামা ইকরামের কাছে গেলে, সহবত থাকলে, তাদের কাছে সহবত যদি রাখা হয়, সেখানে গেলে সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে, কিভাবে চললে সে জান্নাতে যাইতে পারে সে দিক নির্দেশনা পাবে। এই জন্য দেখবেন হক্কানি উলামা ইকরামের বুজুর্গের কাছে লক্ষ্য, কারণ ওদেরকে তো এই রাস্তায় উঠতেই দেয় না, শয়তানে উঠতেই দেয় না, কারণ চিন্তা করে যে এই রাস্তায় গেলে তো হেদায়েত পাবে, আমি তো চ্যালেঞ্জ করছি এই রাস্তায় উঠতে দেব না। দাওয়াতে তাবলীগ সেই রাস্তায় উঠতেই দেয় না, কারণ ও জানে এই রাস্তায় কেউ যদি শুরু করে চলা, তাহলে সে তো জান্নাতের রাস্তা পেয়ে যাবে। এই জন্য ওর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ সে সেটাকে বাস্তবায়ন করার জন্য সে সর্বদাই চেষ্টা করে সিরাতে মুস্তাকিমের সন্ধান যেই জায়গায় গেলে বান্দারা পাবে সাধারণত, সেই জায়গায় ভিড়তেই দেয় না মানুষকে। মানুষের মধ্যে ধোঁকা তৈরি করে, মানুষের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। কোরআনের ভিতরে সরাসরি জান্নাতের রাস্তার কথা বলা আছে, কিভাবে সে চললে জান্নাতে যাইতে পারবে, কিভাবে চললে সে জান্নাতের রাস্তা দেখবে, জান্নাতের উপর চলা তার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে এই জন্য বিসমিল্লাহ পড়তে বলেছে, যে কারণ এই কোরআনের কাছে আসলে শয়তান সে চিন্তা করে, কোরআনের মজলিসে আসলে তাকে অমনোযোগী করার চেষ্টা করে। কোরআন যখন কেউ তেলাওয়াত করে, তার ভিতরে সে শয়তান গোলমাল বানিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ সে জানে এই কোরআন যদি ভালোভাবে সে পরে অনুধাবন করে, বুঝে, তাহলে সে তো জান্নাতের রাস্তা পেয়ে যাবে, আর আমি আমার চ্যালেঞ্জে কি হব? ফেল হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কোরআন যখন পড়বে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করবা, যাতে করে এই পড়ার পরে এই কোরআনের আলো নিতে তোমার অসুবিধা না হয়, তোমাকে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, শয়তান অমনোযোগী করতে না পারে, শয়তানের যেন তোমার এই কোরআন একদিন শুনলা পরের দিন যেন এই চিন্তা না আসে যে যাওয়ার দরকার নাই। এই ধরনের কোরআনের প্রতি অনীহা যেন কোনোভাবেই তৈরি না হয়। এই জন্য বলছে কোরআনের শুরুতে কি বলো? বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। আচ্ছা, এই এতটুকু আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? যে শয়তানকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, ঠিক আছে না? তাকে হায়াত দিয়েছে, তার আমাদের থেকে শয়তানের বয়স অনেক বেশি, যার বয়স বেশি তার অভিজ্ঞতাও বেশি, তার জ্ঞানও বেশি, এবং তার
মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে ক্ষমতা দরকার, মানুষের শিরা উপশিরায় সে ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে সহজে, এই ক্ষমতাও আছে তার। এত ক্ষমতা শয়তানকে দিছে, এই কথা ঠিক আছে, কিন্তু এত ক্ষমতা দেওয়ার পরে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা তার মোকাবেলা করার জন্য কোনো কিছুই দেয় নাই, হাতিয়ার দেয় নাই। না, শয়তানকে অনেক শক্তি দিছে ঠিক আছে, অনেক যোগ্যতা দিছে ঠিক আছে, শয়তানকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা দিছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এই শয়তানের মোকাবেলা করার জন্য বান্দাদেরকে শক্ত মজবুত একটা লাঠির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই লাঠি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো শয়তান তাড়ানোর লাঠি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা কি? শয়তান তাড়ানোর লাঠি। এই লাঠিকে ব্যবহার করতে হবে যে কোনো ভালো কাজে ধোঁকা দিতে আইলেই সেটা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এক নাম্বার আমরা বুঝতে পারলাম যে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ব আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে। দুই নাম্বার, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা আমরা কখন পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা লম্বা হয়, এটা সংক্ষিপ্ত একটা নাম আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের সংক্ষিপ্ত নাম হলো দুইটা। কয়টা? একটা হলো আত-তাআউযুজ আর একটা হলো আল ইস্তিআযা। তাআউযুজ অথবা ইস্তিআযা। তাআউযুজ পড়া মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, আল ইস্তিআযা পড়া মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। যেমন আল্লাহু আকবার, এটার সংক্ষিপ্ত নাম হলো তাকবীর। সুবহানাল্লাহ, এটার সংক্ষিপ্ত নাম হলো তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সংক্ষিপ্ত নাম হলো তাহলিল। ঠিক তেমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটার সংক্ষিপ্ত নাম হলো তাআউযুজ অথবা আল ইস্তিআযা। তো আলোচনা একটু সহজে সময় কম লাগার জন্য আমি এই শুধু ইস্তিআযা বা তাআউযুজ শব্দটা ব্যবহার করব। যে তাআউযুজ আমরা এক নাম্বার জায়গা পেলাম, পড়ব কোথায়? কোরআনুল কারীম তেলাওয়াতের আগে। দুই নাম্বার, এই তাআউযুজ আমরা পড়ব কোথায়? যে ভালো কাজ করতে গেলে সেখানে অনেক সময় দেখা যাবে যে শয়তান ওই কাজটাকে না করার প্রতি একটা আগ্রহ তৈরি করায় দিবে, ওই কাজের প্রতি, ভালো কাজের প্রতি অনীহা তৈরি করায় দিবে। এরকম ভালো কাজ করতে গিয়ে যখন বুঝতে পারবো সেই কাজের প্রতি অনীহা তৈরি হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলতেছে ভালো কাজ করতে গিয়া, তখন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। দুই নম্বরের দলিল আমি দিতেছি। তিন নাম্বার জায়গা হলো বান্দা যখন রাগান্বিত হবে, রাগ চলে আসবে কারো, তখন এই রাগটাকে দূর করার অনেক বড় মেডিসিনের নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 199 এবং 200 নম্বর আয়াত থেকে এটা আমরা বুঝতে পারি। কিভাবে বুঝি? দেখেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ বলেন খুদিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, হে আমার হাবিব, আপনি মানুষকে ক্ষমা করে দেওয়ার যে একটা গুণ, এই গুণটা আপনি আপনার ভিতরে আঁকড়ে ধরেন। ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় মহৎ গুণ, অনেক ভালো কাজ। দুই নাম্বার, ওয়া'মুর বিল উরফ, আপনি মানুষকে ভালো কাজের প্রতি আদেশ করেন, এটাও একটা ভালো গুণ, এই গুণও আপনি অর্জন করেন, ভালো করে ভিতরে আঁকড়ে ধরেন। তিন নাম্বার হলো এই মানুষকে দাওয়াত দিতে গেলে অনেক মূর্খ মানুষ আছে যাদের দিনের কোনো জ্ঞান নাই, বুঝ নাই, তাদেরকে আপনি দিনের দাওয়াত দিতে গেলে তাদের পক্ষ থেকে অনেক কটু কথা আসতে পারে। অনেকের কাছে তাবলীগের দাওয়াত, দিনের দাওয়াত দিতে গেলে তারা বলে যে কি ব্যাপার, আপনার খায়া দেয় কোনো কাম নাই, সারাদিন খান আর আইসে মানুষকে ডিস্টার্ব করে, এরকম কথা বলে। আমি নিজে ছাত্র জামানায় যখন আরজাবাদে পড়ি, এখান থেকে এক জায়গায় তাবলীগে গেছি আমরা, আমি ছিলাম মুতাকাল্লিম, কথা বলতেছিলাম যে একজনের দাওয়াত দিতেছিলাম যে ভাই আইসেন মসজিদে আসেন। সে আমাকে বলতেছে, বললাম যে দিনের দাওয়াতের জন্য আসছি, তখন সে বলতেছে ঠিক করে আপনি শুধু দিনের দাওয়াত দেন, রাতের দাওয়াত দেন না। সে কি উদ্দেশ্য নিয়ে এই কথা বললো আমি বুঝতে পারলাম। আল্লাহ তাআলা বলতেছে যে যখন এই দিনের দাওয়াতকে আপনি যখন দিতে যাবে, মূর্খদের পক্ষ থেকে কটু বাক্য আপনার কাছে আসতে পারে আপনার কানে। ও আরিদ আনিল জাহিলিন, এই ধরনের মূর্খ মানুষের কথায় আপনি কান দিয়েন না, তাদেরকে আপনি এড়িয়ে চলেন। সে যখন বলতেছে তার কাছে আর কোনো তর্কে জড়ানোর কোনো দরকার নেই, তার কাছ থেকে সহজে কি আসেন, চলে আসেন।
তিনটা কথা বলছে আল্লাহ তাআলা কোরআন। এক নাম্বার, ক্ষমা করার গুণ অর্জন করেন। দুই নাম্বার, মানুষকে দিনের পথে ভালো কাজের দিকে ডাকার গুণ আপনার ভিতরে আপনি অর্জন করেন, এটা বদ্ধমূল করে রাখেন। তিন নাম্বার আল্লাহ বললেন, এই কাজ করতে গেলে দেখা যাবে অনেক মূর্খ মানুষ আপনাকে কটু কথা বলতে পারে, তাদের কাছ থেকে আপনি এড়ায় চলে তর্কে জড়াবেন না। এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলাকে বলতেছিলেন, আল্লাহ যেগুলা বললেন সবগুলাই ভালো গুণ, ঠিক আছে, কিন্তু যখন নাকি আপনার এই মানুষকে দিনের দাওয়াত দিতে গেলে মানুষ যখন নাকি খারাপ কটু বাক্য বলে, তখন অনেক মেজাজ গরম হয়ে যায়, মাঝে মাঝে মেজাজটা কি হয়, খারাপ হয়ে যায়। একজন মানুষ যখন অযথায় আপনাকে কোনো খারাপ কটু বাক্য বলবে, অটোমেটিক মাথা গরম হয়ে যায় না মাঝে মাঝে? আল্লাহ রাসূল বলতেছে তো রাগ উঠে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরের আয়াত নাজিল করে সেই সলিউশন দিয়ে দিলেন। কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বললেন, হে নবী, শয়তানের পক্ষ থেকে এই ভালো কাজ করতে গেলে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ, ভালো গুণ, এটা করতে গেলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। কি ক্ষমা করার কি দরকার নাই, সে তোমার সাথে অনেক বড় বেয়াদবি করছে, ক্ষমা করার কোনো প্রয়োজন নাই, এরকম ধোঁকা দিতে পারে, প্ররোচনা দিতে পারে। মানুষকে ভালো কাজের দাওয়াত দিতে গেলে শয়তানের ধোঁকা দিতে পারে। কি ব্যাপার, নিজের খায় নিজে পরে আরেকজনকে দাওয়াত দেওয়ার কি দরকার? এখন গিয়ে বিবেকে সময় দাও, তাহলে ভালো। এরকম শয়তানে কি দিতে পারে, ধোঁকা দিতে পারে, প্ররোচনা দিতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান আপনাকে এরকম প্ররোচনা দিতে পারে। এবং দিনের কাজে আপনি যখন নাকি দাওয়াত দিলেন, খারাপ মানুষ যখন আপনাকে খারাপ কথা বলল, কটু কথা বলল, ওই সময় শয়তান আপনার মধ্যে রাগ তৈরি করে তার সাথে একটা ঝগড়া তৈরি করায় দিতে পারে। কয় ঝগড়া তৈরি করায় দিলে আপনার যখন রাগ উঠে যাবে, তখন আপনি এই শয়তান যখন নাকি এভাবে আপনাকে ধোঁকা দিতে যাবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আরবের যারা তাবলীগের কাজ করে, দাওয়াতি কাজ করে, বাইরের রাষ্ট্রে যখন তারা আসে, খেয়াল করে দেখবেন, তারা যখন নাকি কোনো জায়গায় কাউকে দাওয়াত দিতেছে, কোন ক্রমে তারা যদি কোনোভাবে বুঝতে পারে যাকে দাওয়াত দিতেছে সে কোনোভাবে রাগান্বিত হয়ে গেছে, তখন তারা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলে কি করে, তারা বসে যাইতে বলে এবং নিজেকেও সংবরণ করে, সে যে খারাপ ব্যবহার করতেছে এই জন্য সাথে সাথে কি আমল করে, কোরআনের আমল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলে কি করে, নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করে। আল্লাহ তাআলা সেটাই বললেন। তাহলে এখান থেকে বুঝলাম যে ভালো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা দিতে চায়, তাহলে বলবো কি, মনের ভিতরে যদি সেই কাজের প্রতি অনাগ্রহ তৈরি হয়, সেই ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার কোন মানুষ কটু বাক্য যদি বলে দিনের দাওয়াত দিতে গেলে, তখন রাগ যদি ওঠে, তখন এই রাগকে দমন করার জন্য আল্লাহ তাআলা বললেন কি বলতে, তাআউয। হাদিস শরীফের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা ছিলেন, দুইজন সাহাবী খুব রাগান্বিত, রাগারাগি হচ্ছিল, একে অপরকে গালাগালি করছিল। তো গালাগালি করার পর এক পর্যায়ে একজন সাহাবী খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগের কারণে তার চেহারা লালিমা বর্ণ ধারণ করলো এবং তার রগগুলো ফুলে যেতে থাকলো, রাগে তার রগ ফুলে গেছে। এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছিলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা বিহি। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই সময় বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, সাহাবীরা শোনো, এই যে দুইজন লোক রাগারাগি করতেছে, একে অপরের প্রতি চড়াও হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা বাক্য জানি, এই বাক্যটা ওই রাগান্বিত ব্যক্তি যদি পড়তে পারে, পড়া মাত্র এর সাথে সাথে তার রাগটাকে আল্লাহ অস্তমিত করে দিবে, সেই রাগটাকে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। কি সেই দোয়াটা? আল্লাহ রাসূল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়লে রাগ চলে যায় কেন? এটা পড়লে রাগ চলে যায়, এটার উত্তর অন্য হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই উত্তর পেয়ে যাব। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان فإذا غضب أحدكم فليقل أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এরপরে বিশ্বনবী বলেন, এইজন্য কেউ যদি রাগান্বিত হয়ে যায় সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। কারণ যতক্ষণ বান্দার কাছে রাগ আছে বুঝতে হবে এই রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, এর মানে রাগান্বিত ব্যক্তি যতক্ষণ রাগান্বিত থাকে বুঝতে হবে শয়তান এখন পর্যন্ত দূরে যায় নাই, তার আশেপাশে অবস্থান করতেছে। আর পাশে যদি শত্রু অবস্থান করে তাকে তাড়ানোর জন্য লাঠি আছে না, ওই লাঠির নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তানকে তাড়ানোর জন্য। এই জন্য যেহেতু রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, রাগান্বিত যতক্ষণ থাকে মানুষ, তাহলে বোঝা যায় শয়তান তার আশপাশে আছে। কারণ শয়তান তাড়ানোর জন্য তো আল্লাহ তাআলা লাঠি নির্ধারণ করে দিয়েছে বিশ্বনবীর মাধ্যমে, সেটা হলো তাআউযু। এই জন্য রাগান্বিত ব্যক্তি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সে আর তার কাছে থাকতে পারে না, সে দূরীভূত হয়ে যায়। সে যখন দূরে চলে যায় অটোমেটিক রাগ খেয়ে যায়, মাটি পেয়ে যায়। এই জন্য আমাদের এই আমলে আনা দরকার। রাগান্বিত হয়ে গেলে কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নাম্বার এই তাআউযু পড়ার 3 নাম্বার জায়গা। 4 নাম্বার জায়গা হলো আমরা অনেক সময় এই ঢাকা শহরেও আছে, এখন তো মানুষ কুকুর প্রেমী হয়ে গেছে। এখন মানুষকে, গরিব মানুষকে যত না ভালোবাসে, এখন মডার্ন যুগে মানুষ কুকুরে তার চেয়ে বেশি ভালোবাসে। আছে না? এই কুকুর দেখা যায় মাঝে মাঝে রাস্তাঘাটে, তারা মিছিল বের করে, কয়েকজন মিলে মিছিল দিয়ে কি করে, কেউ রাত্রি বেলায় বা দিনে যে কোনো টাইম, এই কুকুরের কবলে যদি কেউ পড়ে অথবা কোনো গাধার ভয়ঙ্কর শব্দ যদি কেউ শোনে, ভীতিকর শব্দ, কুকুরের কোনো শব্দ শোনে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় বান্দা তুমি আমল করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে ওই কুকুরের এবং গাধার সেই কোনো অনিষ্টতা তোমাকে ক্ষতি করতে পারবে না, তুমি সেখান থেকে কিভাবে মুক্তি পাবে। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুম নুবাহাল কিলাবি ওয়া নাহিকাল হামিরি বিল লাইল, যদি তোমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাও এবং গাধার আওয়াজ শুনতে পাও, তাহলে ফাতাআউযু বিল্লাহ, তাহলে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওইটা বেশি বেশি পড়ো। এই আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আমল হলো আমরা অনেক সময় দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। অনেক সময় আছে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে স্বপ্ন থেকে উঠে আত্মা একদম এরকম পাম্পিং হতে থাকে, কি দেখে ফেললাম, অস্থির হয়ে যায়। এরকম যদি কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সেই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইছেন। আল্লাহ রাসূল বলেন, ইদা রাআ আহাদুকুমুর রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে সে 3টা আমল করবে। কয়টা? 3টা আমল। আমাদের এটা জানা দরকার। প্রত্যেক এরকম অবস্থা হয়ে যায় মাঝে মাঝে আমাদের, আল্লাহ না করুক রাত্রে ঘুমিয়ে পড়ছে, এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, তাকে মেরে ফেলছে, অনেকে 7 তলার ছাদ থেকে কাউরে ফেলাই দিচ্ছে, শত্রু আক্রমণ করছে, তার আর কেউ খোঁজ নাই, এরকম বিপদে পড়ছে, ভয়ঙ্কর স্বপ্ন হইতে পারে। 3টা আমল রাসূল শিক্ষা দিয়েছেন। যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর, স্বপ্ন দেখার পরে সে 3টার মধ্যে 1 নাম্বার কাজ করবে, ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে বাম দিকে 3 বার থুতু দিবে। 3 বার। মানে অনেকগুলা থুতু একত্রিত করে ফেলতে হবে তা না, মানে ওইদিকে থুতুর একটা কি করা, ভান করে, যতটুকু গেল না গেল 3 বার দেওয়া। এটা হলো 1 নাম্বার। 3 নাম্বার 3টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো ওয়াল ইয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার পড়বে। এটা 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো ওয়াল ইয়াতাহাওয়াল আন জানবিহিল্লাযী কানা আলাইহি, সে যেই পার্শ্বে ঘুমিয়ে থাকা অবস্থায় সে এই স্বপ্নটা দেখেছিল, জাগ্রত হয়েছে, সে তার পার্শ্বটাকে পরিবর্তন করবে। বাম কাতে শুয়ে থাকা অবস্থায় এই দুঃস্বপ্ন দেখছে ভয়ঙ্কর, সে জাগ্রত হওয়ার সাথে সাথে সে তার এই পার্শ্বটা চেঞ্জ করবে, সে ডান কাতে শুবে। আর ডান কাতে শোয়া থাকা অবস্থায় যদি এই স্বপ্ন দেখে তো স্বপ্ন বাম কাতে শুবে। আর যদি মিডল পয়েন্টে থাকে এরকম অবস্থা, তাহলে কি করবে? সে ডান কাতে শুয়ে পড়বে। এই 3টা আমলের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ছিল আমল। 5 নাম্বার আমল ছিল এটা।
তো এইটা আমরা এতক্ষণ শুনতে পারলাম, যেটা এটা হলো সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় প্রার্থনার এই নির্দিষ্ট বাক্যটা। এটার আমল শুনলাম 5টা, 5 জায়গায় এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা কোরআন হাদিস থেকে আমরা জানতে পারলাম। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তাআউযু পড়া। 2 নাম্বার কোন ভালো কাজ করতে গিয়ে শয়তানের ধোঁকা যদি চলে আসে মনের ভিতরে, সেই কাজের প্রতি অনাগ্রহ তৈরি হয়, ওই সময় তাআউযু পড়া। 3 নম্বরে রাগান্বিত হলে তখন কি পড়া? তাআউযু পড়া। 4 নম্বরে কুকুরের কবলে কেউ যদি পড়ে তখনও তাআউযু পড়া। 5 নাম্বার হলো যদি কেউ দুঃস্বপ্ন দেখে ওই সময় 3টা আমল করা। 1 নাম্বার ঘুম থেকে ওঠার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা, এরপরে 3 বার তাআউযু করা, এরপরে তার যেই কাতে শুয়েছিল সেই পার্শ্ব পরিবর্তন করা। এখন আমরা এই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মাধ্যমে কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। তো অনিষ্ট ক্ষতি এটা শুধু শয়তানই যে করতে পারে তা না, অনেক মানুষও কি করে? মানুষের ক্ষতি করে, জাদুগ্রস্ত করে, অনেক মানুষকে বান মারে, অনেক মানুষকে এরকম কালো জাদু করে, করে কি করে না? মানুষ মানুষকে ক্ষতি করতে পারে। তো সমস্ত আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের অনিষ্টতা থেকে আমাদের বেঁচে থাকার দরকার, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার। তো ভিন্ন শব্দে আশ্রয় প্রার্থনার কিছু শব্দ আমলের কথা আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমি সেখান থেকে 4টা আমলের কথা বলি। 1 নাম্বার, অনেক সময় ঘুমের মধ্যে কেউ ভয় পেয়ে যায়, স্বপ্ন না এটা, ঘুমের মধ্যে ভয় পেয়ে যায়, কি দেখছে সে জানে না, বোঝে না, কিন্তু সে কান্নাকাটি শুরু করে। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। বাচ্চারা অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তান হঠাৎ করে রাত্রিবেলা কান্না করে ওঠে। এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করছেন আমল। হাদিসের মধ্যে হুজুর সাল্লাম বলেন, ইদা ফাজিয়া আহাদুকুম ফিন নাওমি, কেউ যদি ঘুমের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়, তাহলে সে আমল করবে কি? কি শব্দ দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে? আল্লাহ রাসূল বলেন, ফালিয়াকুল, সে বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। সে বলবে এই বাক্যটা যদি সে ভয় পায়, ঘুমের মধ্যে ভয় পায়, এটা দ্বারা কি বলা হইলো? অর্থ কি? আউযু বিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে? 1 নাম্বার মিন গাদাবিহি, আল্লাহর ক্রোধ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। 2 নাম্বার ওয়া ইকাবিহি, আল্লাহর শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। 3 নাম্বার ওয়া শাররি ইবাদিহি, আল্লাহ তাআলা আপনার আরো যত বান্দা আছে, ওই বান্দা, যে কোনো বান্দা কেউ যদি আমার ক্ষতি করতে চায়, সমস্ত আপনার বান্দাদের অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। 4 নাম্বার ওয়া মিন হামাযাতিশ শায়াতিন, সমস্ত এই শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। 5 নাম্বার ওয়া আইয়াহদুরুন, শুধু শয়তানের প্ররোচনা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি তা নয়, 5 নাম্বার এই শয়তান যেন আমার কাছে ভিড়তেই না পারে, আমার কাছে ঘেঁষতেই না পারে, সেই জন্য আমি আপনার কাছে আশ্রয়। এই আমলটা যদি কেউ করে তাহলে তার যে সমস্যা, স্বপ্নের ভিতরে যে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এটা আর সামনে হবে না, এবং সেই ভীত হওয়ার দ্বারা কোনো ক্ষতিও সম্ভাবনাও থাকবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটা রাসূল বলেন ফাইন্নাহা লান তাদুরহু, এই আমল করলে তাকে কিছুই, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন,